দাউদ পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ আরনিয়াল মিজান, আল্লাহ আমাকে একটু মিজানের দাড়ি পাল্লাটা দেখান, যে মিজানের দাড়ি পাল্লা আপনার বান্দাদের আমলনামাগুলোকে ওঠানো হবে। আমি দাউদ পয়গম্বর একটু দেখতে চাই কত বড় বড় মিজানের পাল্লাগুলা হবে, যেই মিজানের পাল্লায় আল্লাহ আপনার বান্দাদের আমলনামাগুলোকে ওজন করা হবে, ভালো আমল ওজন করা হবে, বদ আমলগুলা ওজন করা হবে। মিজানের পাল্লাটা কত বড়! আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে মিজানের পাল্লাটা যখন আল্লাহ দেখাবেন, মিজানের পাল্লাটা এত বিশাল বড় মিজানের পাল্লা হবে। দাউদ পয়গম্বর যখন বিশাল বড় মিজানের পাল্লা দেখবে, দেখার সাথে সাথে বিশাল বড় মিজানের পাল্লা দেখিয়া দাউদ পয়গম্বর একটা চিৎকার মারিয়া দাউদ পয়গম্বর বেহুশ হয়ে যাবে। দাউদ পয়গম্বর যখন বেহুশ হয়ে যাবে, আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবে, ও আমার পয়গম্বর। দাউদ পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, পয়গম্বর দাউদ চোখটা খুলুন। দাউদ পয়গম্বর যখন চোখটা খুলবে, হুশে আসবে, আল্লাহ তাআলা বলবে, দাউদ পয়গম্বর মিজানের পাল্লা দেখিয়া অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, কারণটা কি পয়গম্বর? পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ এত বিশাল বড় মিজানের পাল্লা দেখলাম, যেই মিজানের পাল্লা দেখিয়া মনে হলো সাত আসমান সাত জমিন বড়, যত বিশাল বড়, এত বিশাল বড় বড় এক একটা মিজানের পাল্লা। আল্লাহ মিজানের দাড়ি পাল্লা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। এত বিশাল বড় মিজানের দাড়ি পাল্লায় বান্দাদের আমল নামাগুলা কিভাবে কোলাবে? সুবহানাল্লাহ। বয়ানুল মানি নামে একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে হাদিসটি আসে, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বর্ণনা করেন, মায়ার নবী দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন আমলকারী কিছু মানুষ আছে, আপনাদের মতো কিছু আমলকারী মানুষ আছে। রবের নিয়ামতটা পাওয়ার পর বান্দার যখন তাদের জিহ্বাটা দিয়া জবানটা লড়াইয়া পড়লো, আলহামদুলিল্লাহ, জোরে একটু আওয়াজ দিয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ। মায়ার নবী আমার জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমি রবের দেওয়া জবান দিয়ে যেই বান্দারা জমিনের মধ্যে পড়লো আলহামদুলিল্লাহ, রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী জানায় দেয়, ওই বান্দারা সবার আগে আগে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেন, আউয়ালু মা ইউদা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন, পৃথিবীতে আমার এমন কিছু আমলকারী উম্মত আছে, যে উম্মতেরা জমিনের মধ্যে বসে আমলটা করবে, করতে দেরি হবে, মরবে, কিয়ামতের ময়দানে যাবে, একদল ফেরেশতা আসবে, এসে বলবে, আসো সবার আগে আগে আজকে তোমরা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তারা হলো ওই আমলকারী বান্দা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। বান্দার কাছে সুখ দুঃখ বেদনা কষ্ট যা কিছুই আসতো, সব সময় বান্দা তার জবানটা লড়ায়া জবানটা দিয়ে বলতো আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে মুসলমান বলা যাবে নি আলহামদুলিল্লাহ। মায়ার নবী জানায় দেয়, জমিনের মধ্যে যেই বান্দারা আল্লাহর তাসবিহ পড়েছে, পাঠ করেছি, কিয়ামতের ভয়ঙ্কর কঠিন ময়দানে আসরে, যেই দিন একটা নেকের জন্য বাবা সন্তানের দিকে দৌড়াইবে,
সন্তানরাও ভয়ঙ্কর মুসিবতের মুহূর্তে মায়ের দিকে দৌড়াইবে, বাবার দিকে দৌড়াইবে, শুধুই মাত্র একটা নেকের জন্য দৌড়াইবে। কিন্তু কেউ কাউকে ওই দিন চিনবে না, সবাই শুধু ইয়া নাফসি আর ইয়া নাফসি বলতে থাকবে, ঠিক কিনা বলেন? ওই ভয়ঙ্কর কঠিন ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ তাআলার একদল ফেরেশতা আসবে, বিশেষ একদল ফেরেশতা আসবে আয়েশা এই জমিনের মধ্যে যারা সুখেও থেকে দুঃখেও থেকে পড়তো জবানটা দিয়ে আলহামদুলিল্লাহ, ওই বান্দাদেরকে ফেরেশতারা খুঁজে খুঁজে বলবে আইনাল হাম্মাদুন। এ পৃথিবীর মধ্যে যেই বান্দারা তাদের জবানটা দিয়ে পড়তো আলহামদুলিল্লাহ, আজকে ওই বান্দারা কোথায়? তোমরা আজকে আসো, যে তোমাদের জন্য রবের জান্নাতটাও অপেক্ষমান, তোমাদের জন্য রবের জান্নাতটাও অপেক্ষমান। আসো সবার আগে রবের জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামত, সুখ, দুঃখ, কষ্ট এগুলো একজন দেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলা লাগবে, তিনি কে? সুখ দেনেওয়ালা, শান্তি দিনেওয়ালা, দুঃখ কষ্ট দিনেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্যই আমাদের সব কিছু, ঠিক না? আজকে এই যে কথাবার্তা হচ্ছে, যা কিছু হচ্ছে সব আল্লাহর জন্য। ময়দানে মাহশারটা অনেক কঠিন হবে, ঠিক না? ওই ময়দানে মাহশারের মধ্যে কিছু মানুষ থাকবে এমন যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার মধ্যে ময়দানে মাহশারের ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে যা কিছু করতেছো, আমরা দুনিয়াতে যা করতেছি দুই প্রকার, হয়তো বা ভালো, না হয় কি মন্দ। ভালো আর খারাপ, ভালো বাকি খারাপ, ভালো আর খারাপ এই দুইটাকে ওজন করার জন্য, মাপার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বিশাল দাড়িপাল্লা কায়েম করবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে যারা আসলো, বসলো, দিনই কথাবার্তা শুনলো, ভালো কাজ করলো, এই আমল নামাগুলা ওজন করার জন্য আল্লাহ তাআলা বিশাল বড় বড় মিজানের পাল্লা দাঁড় করবেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেন, হে দুনিয়ার ইমানদার, হে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদার মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ভয়ঙ্কর মুসিবতের দিনে, কঠিন মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে যে আমল করতে, ভালো আর মন্দ ওই আমল নামাগুলোকে ওজন করার জন্য মিজানের দাড়ি পাল্লা দাঁড় করব। সুবহানাল্লাহ। ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন, ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন দিনে কোনো একটা বান্দার উপর জুলুম করা হবে না, কারো উপর বিন্দুমাত্র অবিচার করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন নাতাইনা বিহা। রব দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা দেখে দেখে বলেন, যদি তোমার আমল নামাটা সরিষার দানার পরিমাণ এত ছোট হয়, সরিষার দানা পরিমাণ যদি আমল নামাটাও হয়, ওই আমল নামাটাও আমি হিসাব করার জন্য, ওজন করার জন্য রব যথেষ্ট। সুবহানাল্লাহ। কাফা বিনা হাসিবিন। আমার রব আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তোমার ছোট বড়
সব আমলনামাগুলোকে আমি হিসাব করার জন্য, ওজন করার জন্য আমি রব যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর ওই দিন কোনো জুলুম করা হবে না, বিন্দু মাত্র জুলুম করা হবে না। সরিষার দানা পরিমাণ আমল নিয়ে আসলেও আমি আল্লাহ ওজন করে দিব, সব কিছু ওজন করব। কাফা বিনা হাসিবিন, এরে বান্দারে তোর আমল নামাগুলো ওজন করার জন্য তো আমি রব যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে ভালো কথা মন্দ কথা সব কিছুই ওজন হয়ে যাবে। এমন একটা দিন আছে না নাই? সামনে আছে, অপেক্ষমান আছে ভাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মিজানের যে দাঁড়িপাল্লাটা দাঁড় করবেন এটা কত বড় বড় হবে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আপনার বান্দাদের আমলনামাগুলোকে ওজন করার জন্য কঠিন কিয়ামতের মুহূর্তে, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ যেই মিজানের পাল্লাটাকে দাঁড় করবেন, ওই মিজানের পাল্লাটা কেমন হবে, কত বড় হবে। আর নিয়াল মিজান, আল্লাহ আমাকে একটু মিজানের দাড়ি পাল্লাটা দেখান না। পড়েন না সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমাকে একটু মিজানের দাড়ি পাল্লাটা দেখান, যে মিজানের দাড়ি পাল্লা আপনার বান্দাদের আমলনামাগুলোকে ওঠানো হবে। আমি দাউদ পয়গম্বর একটু দেখতে চাই কত বড় বড় মিজানের পাল্লাগুলা হবে, যেই মিজানের পাল্লায় আল্লাহ আপনার বান্দাদের আমলনামাগুলোকে ওজন করা হবে। ভালো আমল ওজন করা হবে, বদ আমলগুলা ওজন করা হবে। মিজানের পাল্লাটা কত বড়। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে মিজানের পাল্লাটা যখন আল্লাহ দেখাবেন, মিজানের পাল্লাটা এত বিশাল বড় মিজানের পাল্লা হবে। দাউদ পয়গম্বর যখন বিশাল বড় মিজানের পাল্লা দেখবে, দেখার সাথে সাথে বিশাল বড় মিজানের পাল্লা দেখিয়া দাউদ পয়গম্বর একটা চিৎকার মারিয়ে দাউদ পয়গম্বর বেহুশ হয়ে যাবে। দাউদ পয়গম্বর যখন বেহুশ হয়ে যাবে, আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবে, ও আমার পয়গম্বর। দাউদ পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, পয়গম্বর দাউদ চোখটা খুলুন। দাউদ পয়গম্বর যখন চোখটা খুলবে, হুশে আসবে, আল্লাহ তাআলা বলবে, দাউদ পয়গম্বর মিজানের পাল্লা দেখিয়া অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, কারণটা কি পয়গম্বর? পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ এত বিশাল বড় মিজানের পাল্লা দেখলাম, যেই মিজানের পাল্লা দেখিয়া মনে হলো 7 আসমান 7 জমিন বড়, যত বিশাল বড়, এত বিশাল বড় বড় এক একটা মিজানের পাল্লা। আল্লাহ মিজানের দাড়ি পাল্লা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। এত বিশাল বড় মিজানের দাড়ি পাল্লায় বান্দাদের আমল নামাগুলা কিভাবে কোলাবে? সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ এত বিশাল বড় মিজানের পাল্লায় বান্দাদের সামান্য আমলনামাটা যদি ওজন করা হয়, এই সামান্য আমলনামাগুলো আল্লাহ মিজানের দাড়ি পাল্লায় কেমন করে টিকা সম্ভব? দাউদ পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ বলে, পয়গম্বর দাউদ চিন্তা করার কারণ নাই, টেনশন নাই। আমার দুনিয়ার মধ্যে এমন অনেক বান্দা আছে, যেই বান্দারা জমিনের মধ্যে বসিয়া আল্লাহ তাআলার জন্য, শুধুই মাত্র আল্লাহর জন্য। কার জন্য? আর জোরে আওয়াজ দিয়ে বলা লাগবে, কার জন্য? কেবলমাত্র আল্লাহর জন্য। যদি কোনো একটা বান্দা যদি খেজুরের একটা অংশ পরিমাণও আল্লাহকে খুশি করার জন্য দান করে, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, এই একটা খেজুরের সামান্য টুকরা আল্লাহর জন্য দান করার কারণে আল্লাহ তাআলা এত বিশাল বড় মিজানের পাল্লাটা ভরে দিবি। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? সব কিছুই পারেন। তবে হতে হবে আমলটা কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য যদি কোনো আমল হয়ে যায়, হতে দেরি হবে, এত বিশাল বড় মিজানের পাল্লা ভরতে বিন্দু মাত্র সময় নেবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো কিছু তাসবিহ আছে
যেই তাসবিহগুলা পাঠ করলেও এত বিশাল বড় মিজানের পাল্লা ওজনদায়ক বানিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার কথা, হুজুর জি মিজানের দাড়ি পাল্লাটা শুনলাম এত বিশাল বড়, এত বড় মিজানের পাল্লাটা, এই পাল্লায় কি ওজন করা হবে? মিজানের পাল্লায় 3টা জিনিস ওজন করা হবে। কয়টা জিনিস? জুড়ে বলেন কয়টা জিনিস? এত বিশাল বড় মিজানের পাল্লায় 3টা জিনিস ওজন করা হবে। 1 নাম্বার ওজন করা হবে আমল। কি ওজন করা হবে? নেক আমল, বদ আমল, উভয়টাকেই মিজানের পাল্লায় ওজন করা হবে। যেটা আল্লাহ বলছেন, যদিও ছোট হয় বড় হয়, নেক বদ সবগুলাই আল্লাহ ওজন করবেন। করেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই মিজানের পাল্লায় আল্লাহ তাআলা আমরা যা করতেছি, ভালো কথা বলতেছি, মন্দ কথা বলতেছি, যে এখন বসে বসে কথা বলতেছি না, এই কথাগুলো রেকর্ড করার জন্য 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা সব লিখতেছে, ঠিক কিনা কম? সব লিখতেছে। যেই ফেরেশতারা এই এক একটা খাতা, এক একটা লিখতেছে, যে লিখতেছে, এই খাতার সংখ্যা হবে 99টি। পড়েন সুবহানাল্লাহ। এই খাতা হবে সংখ্যা কয়টি? 99টি। এই 99টি খাতাকেও মিজানের পাল্লায় ওজন করা হবে। পড়েন সুবহানাল্লাহ। এবার কথা হলো, হুজুর মিজানের পাল্লায় যে খাতাগুলো ওজন করা হবে, খাতাগুলো বড় কত? সংখ্যা না হয় শুনলাম 99টি। 99 সিজিল্লাতান, 99টি খাতা হবে। খাতার বড় দূরত্ব কত হবে? এক একটা খাতা বড় কত হবে? হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা বিশাল বড় মিজানের পাল্লায় যে তোমার আমলনামাটা ওজন করবে, 2 নাম্বার তোমার খাতাটাকেও ওজন করবে, আমলকে ওজন করবে, তোমার আমলনামা অর্থাৎ খাতাটাকেও আল্লাহ ওজন করবে। এই খাতাটা কত বিশাল বড় বড় হবে জানোনি? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, এক একটা খাতা হবে মিথলু মাদ্দিল বাসর। পড়েন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমার মিজানের পাল্লায় যে তোমার খাতাটা ওজন করা হবে, এক একটা খাতা এত পরিমাণ বড় হবে, দৃষ্টির সীমা যেই পরিমাণ দূর পর্যন্ত যায়, ওই দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত বড় বড় এক একটি খাতা থাকবে। সুবহানাল্লাহ। এমন খাতার সংখ্যা কয়টি? 99টি। এই ধরনের 99টি খাতাও মিজানের পাল্লায় ওই দিন ওজন করা হবে। পড়েন না সুবহানাল্লাহ। 3 নাম্বার মিজানের পাল্লায় যেটা ওজন করা হবে, এটা হলো মানুষ, ব্যক্তিকে ওজন করা হবে। পড়বেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার মিজানের পাল্লায় ওজন করা হবে আমল। 2 নাম্বার মিজানের পাল্লায় ওজন করা হবে আমল নামা অর্থাৎ খাতা, খাতার সংখ্যা হবে 99টি। 3 নাম্বার মিজানের পাল্লায় যেটাকে ওজন করা হবে, এটা হলো আমলকারী ব্যক্তি নিজেই। কয়টা জিনিস? 3টা জিনিসকে ওজন করা হবে। পড়েন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসে। মায়ার নবীজির একজন দামি সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন দামি সাহাবী ছিলেন, যে সাহাবী নবীজির চাদর মুবারক, জুব্বা মুবারক, জুতা মুবারক নিয়ে নবীজি যেখানে সফরে বের হতেন, নবীজির সাথে সাথে বহন করে এই সাহাবী নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই সাহাবীর ব্যাপারে আসে, সফরের মধ্যে এই সাহাবী একবার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক পাড়ার জন্য গাছে উঠলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্বুকে মিসওয়াক পারার জন্য গাছে উঠতে বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিসওয়াক পারতে লাগলেন, পারতে গেলেন, পিছন থেকে নিচে থেকে অন্যান্য সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন, হাসতে লাগলেন। মায়ার নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় তোমরা হাসো, কারণটা কি? কারণ কি? কেন তোমরা হাসো? আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় তোমরা হাসো, কারণ কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ খাটো সাহাবী, তার পাগুলো ছিল একেবারে চিকন চিকন জীর্ণ শীর্ণ পা। আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলা যখন দেখলাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেখে মনে হলো একেবারে চিকন চিকন পা, জীর্ণ শীর্ণ পা। এই জন্য চিকন চিকন পাগুলো দেখে ইয়া রাসূলুল্লাহ আমরা তো হাসতে লাগলাম। মায়ের নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি জানো এ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলা যদি একেবারে ছোট ছোট হয়, কিঞ্চিত পরিমাণ হয়, একেবারে ছোট হয়, সামান্য পা হয়, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলাকে বিশাল বড় মিজানের পাল্লায় যদি ওজন করা হয়, মিজানের পাল্লায় বিশাল বড় উহুদ পাহাড়ের থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ের নবী বলেন, লারিজুল আব্দুল্লাহ ইবনে মাসউদিন আসকালু ফিল মিজান মিন উহুদিন, মিজানের পাল্লায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলাকে যদি রাখা হয়, দুনিয়ার মানুষেরা রে, এই মিজানের পাল্লায় উহুদের পাহাড় থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত দামি সাহাবী। তাহলে মানুষ সে আমলনামা ওজন, আমল ওজন, ওই ব্যক্তিটাকে ওজন করা হবে মিজানের পাল্লায়। পড়েন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর জন্য আমল করতে হবে। যে বললাম, কোনো মানুষ যদি পড়ে আল্লাহর জন্য সুবহানাল্লাহ, সবাই একবার পড়েন সুবহানাল্লাহ। এই যে একটা সুবহানাল্লাহর তাসবিহ পড়লাম, পড়ার সাথে সাথে এই তাসবিহ আসমানের দিকে দৌড়াতে শুরু করেছে। পড়েন না সুবহানাল্লাহ। এই তাসবিহগুলার জবান আছে, জিহ্বা আছে। এই তাসবিহগুলো আসমানে যাওয়ার পর, প্রথম আসমানে যখনই যাবে, আসমানের গেটগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সব আসমান শেষ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। যাওয়ার পর তাসবিহগুলো কি বলে? হাদিসের মধ্যে আসে, লাহুন্না দাওয়িয়ুন কাদাওয়িন নাহাল। মধুপোকা চেনেন? মৌমাছি। মৌমাছি যেমন গুনগুন গুনগুন আওয়াজ করে, এই তাসবিহগুলো আরশে আজিমের চতুর্পাশে গুনগুন গুনগুন করে আওয়াজ করে আর বলতে থাকে, আল্লাহ দুনিয়ায় বসে অমুক বান্দা আব্দুর রহমান আমাকে এই তাসবিহকে তিলাওয়াত করেছে, এই জন্য আল্লাহ আমি আরশের চতুর্পাশে ঘুরি ঘুরি গুনগুন করে ইস্তিগফার করতে থাকি, আর ওই বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। পড়েন না সুবহানাল্লাহ। আমরা যখন সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম, এই তাসবিহগুলো আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে ঘুরে ঘুরে আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বিশাল বড় এই আসমান জমিন, এর থেকেও অনেক অনেক গুণে বড় হলো আল্লাহর আরশ। আরশটাকে বহন করে কিয়ামতের ময়দানে 8 জন ফেরেশতা নিয়ে আসবে ময়দানে মাহশারে। মিজানের পাল্লাটা কেমন হবে শুনলাম। আরশটাকে বহন করে নিয়ে আসবে। রব বলতেছেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন থামানিয়া। এরে বান্দা, আল্লাহ তাআলা বলেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন থামানিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে বান্দা তোমার আমলনামাগুলো হিসাব করার জন্য, বান্দারে তোমার আমলনামাগুলো ওজন করার জন্য আল্লাহ তাআলার 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশটাকে বহন করে ময়দানে মাহশারের মধ্যে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 8 জন। বর্তমানে আল্লাহ তাআলার আরশটাকে বহন করে আছে
ফেরেশতাদের সংখ্যা হলো 4 জন। কয়জন? 4 জন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-ইয়াউমা ইয়াহমিলুহু, আজকে বর্তমানে এখন আল্লাহ তাআলা আরশটাকে বহন করে আছে সামানিয়া, 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 8 জন ফেরেশতার এক একজন ফেরেশতা কত বড় বড় হবে। একজন ফেরেশতার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা আসে 4727 নম্বর হাদিসের মধ্যে আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদিন লি আন মুহাদ্দিস আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি মান হামালাতিল আরশ। মায়ার নবী দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ তাআলার আরশ বহনকারী যে 4 জন ফেরেশতা আছে, এক একজন ফেরেশতা কত বড় দুনিয়ার মানুষেরা জানো রে? আমি নবীজিকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি জানায় দেন আরশ বহনকারী এক একজন ফেরেশতা এত বড় বড় হবে, ইন্নামা বাইনা শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি মাসিরাতু 700 আম। রাসূল বলেন, আল্লাহর আরশ বহনকারী এক একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো 700 বছরের রাস্তা। পড়েন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কত বড় হবে ফেরেশতা একজন? কান লতি থেকে কাঁধ পর্যন্ত কয়শো বছর? 700 বছর। ওয়া ইন্না কদামাহুম লাফিল আরদি সাবিয়া। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা রে, এই ফেরেশতাদের পা গুলো হবে 7ম জমিনে। 7 আসমান যেমন আছে, 7টাও জমিন আছে, 7 জমিনের একেবারে গভীরে থাকবে এই ফেরেশতাদের একজনের পা। পড়েন না সুবহানাল্লাহ। ওয়া ইন্না মানকিবাহুম লাখারিজাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই ফেরেশতাদের কাঁধগুলো হবে 7ম আসমান ভেদ করে আল্লাহ রব্বুল আলামিনের একেবারে আরশের কাছে। সুবহানাল্লাহ। কাঁধ থাকবে, কাঁধ 7 আসমানের উপরে, পা 7 জমিনের নিচে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে কত বিশাল বড় বড় এক একজন ফেরেশতা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশটাকে বহন করে ময়দানে মাহশারে নিয়ে আসবে। পড়েন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে বিচার কার্য কায়েম হয়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। মা নবীজি আল্লাহ তাআলার ডান পাশে বসে থাকবেন, ডান পাশে বসে বসে মায়ার নবীজি বসে থাকবেন। মায়ার নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আয়েশা তুমি কি জানো আমি নবীজিকে কয় জায়গার মধ্যে পাওয়া যাবে? মায়ার নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কয় জায়গায় মিজান, কয় জায়গায় ময়দানে মাহশারের কঠিন ময়দানে মাহশারের মধ্যে আপনাকে পাওয়া যাবে? মায়ের নবী ডাকে দিয়া জানায় দেয়, আয়েশা আমি নবীজিকে কঠিন মুহূর্তে 3 জায়গায় পাওয়া যাবে। মিজানের পাল্লা যখন বান্দাদের আমলনামাগুলো ওজন করা হবে, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের একজন মানুষও বাকি থাকবে যার আমলনামা ওজন করা না হবে, যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, আমি মায়ার নবী কখনো ওই মিজানের পাল্লার কাছ থেকে যাব না। সুবহানাল্লাহ পড়েন। যতক্ষণ পর্যন্ত মিজানের পাল্লায় বান্দার আমলনামা ওজন করা হবে, ততক্ষণ পর্যন্ত মায়ার নবীজি ওই মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। ফুলসিরাত, কঠিন ময়দানে মাহশারের একটা মুহূর্ত হবে ফুলসিরাত। ওই ফুলসিরাতের কঠিন মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় থাকবেন। কুরআনুল কারীম বলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহি
ইমানদার বান্দাদের সাথে মুনাফিক নাফরমানদেরকে চলার জন্য আমি আল্লাহ স্বাধীনতা দান করলাম। আজকে পৃথিবীতে ইমানদার বান্দাদের সাথে মুনাফিক নাফরমান বেদিন ইহুদি খ্রিস্টান সবাই থাকতে পারে, চলতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কিয়ামতের ভয়ঙ্কর কঠিন ময়দানে মাহশারের মধ্যে আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করবেন, আল্লাহ বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আর জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা ঘোষণা করে বলবে আজকে পাপাচারের দলেরা কোথায়, আজকে নাফরমানেরা কোথায়? জমিনের মধ্যে যারা নাফরমানি করতে, রবকে রব বলে স্বীকার করতে না, রববিয়তের স্বীকারোক্তি দিতে না, আজকে জমিনের মধ্যে নাফরমানের কোথায়? আজকে তোমরা ইমানদারের সাথে একত্রে থাকতে পারবে না, মুজরিম যারা আছো আজকে একদিকে চলে যাও। তখন মুজরিম নাফরমান পাপাচার যারা আছে তাদের আর মুমিন বান্দারা তারা একত্রিত থাকতে পারবে না। পড়েন না সুবহানাল্লাহ। এই দুই দলের মধ্যে আল্লাহ দরজা দাঁড় করে দিবেন। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, দরজা থাকবে, বাতিনুহু ফীহির রাহমা, দরজার ভিতরে যারা থাকবে তারা রবের স্পেশাল রহমতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আর যারা বাহিরে থাকবে তারা রবের আযাবের মধ্যে থাকবে। পড়েন না নাউযুবিল্লাহ। এই ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। ইমানদার বান্দারা তাদের হাতের মধ্যে নূর চমকাইতে থাকবে, নূরগুলো দেখে দেখে দৌড়ায়া বিজলির আকারে পুলসিরাতটা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর গুনাহগার নাফরমান মুনাফিক তারা বলবে ভাই দুনিয়াতে তো তোমাদের সাথে ছিলাম, আজকে আমাদেরকেও একটু নিয়ে যাও না, আজকে আমরা তো যাইতে পারতেছি না। মুনাফিকদের নূর একবার চমকাইবে আবার নিভে যাবে, নূর চমকাইবে আবার নিভে যাবে। ওই মুনাফিকেরা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে। পড়েন না নাউজুবিল্লাহ। আর মুমিন বান্দারা নূর দে এক ঝলকে বিজলির আকারে ফুলছিরাতটা পার হয়ে যাবে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর কঠিন মুসিবতের মধ্যে কেউ থাকবে না, কেউ থাকবে না, একজন থাকবেন, তিনি কে? আল্লাহ। পড়েন না আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, এত বিশাল বড় আরশ, যে আরশটাকে এমন 8জন ফেরেশতা ময়দানে মাহশারে নিয়ে আসবে। কয়জন ফেরেশতা? 8জন ফেরেশতা। এক একজন ফেরেশতা বিশাল বড় বড় না? এই ফেরেশতারা নিয়ে আসবে আল্লাহর এত বড় আরশটা নিয়ে আসবে। আল্লাহু আকবার। তাহলে এত বিশাল বড় আরশটাকে দুনিয়া, এই যে এখানে যারা আছি আমরা সবাই মিলে কি আরশটাকে লড়াতে পারবো? বলেন, লড়ানো সম্ভব? ফুলবাড়িয়ার সবাই মিলে লড়াইতে পারবেন? পুরো পৃথিবীর মানুষ সবাই যদি হাত লাগায়, লাগানোর পরেও যে আরশটাকে ওজন আগানোর জন্য, কাঁদি নেওয়ার জন্য বিশাল বড় বড় ফেরেশতা, সেই আরশটাকে পুরো পৃথিবীর মানুষ মিলেও তুলতে পারবে না, লড়াতে পারবে না, ঠিক কিনা বলেন? অথচ ওই আরশটা নবীজির একজন বিখ্যাত সাহাবী, দামি সাহাবী যখন মৃত্যু হয়েছে, মৃত্যু হতে দেরি হয়েছে, হওয়ার সাথে সাথে জিবরাইল নবীজির কাছে আসে, আয়েশা বলে নবী আপনার সাহাবীর মৃত্যু হয়েছে, সাধারণ সাহাবী না, মৃত্যু হয়েছে। ওই দিক দিয়ে আল্লাহর আরশটা কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজির সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ থরথর করে কাঁপতে শুরু করেছে। পড়েন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা আসে قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআজ। মায়ার নবী দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর নবীজির সাহাবীর যখন মৃত্যু হয়ে গেল, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়ার সাথে সাথে জিবরাইল নবীজির কাছে আসে। জিবরাইল আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার সাহাবী সাদ ইবনে মুআজ সাধারণ কোন সাহাবী না, সাধারণ কোন সাহাবী না। আপনার সাহাবীর মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা থরথর করে কাঁপতে শুরু করেছে। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ নবী
নবীজির সাহাবী সাদ ইবনে মুআযের যখন মৃত্যু হয়ে গেল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআযের জানাজার মধ্যে যখন অংশগ্রহণ করলেন, জানাজার মধ্যে অংশগ্রহণ করে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, এই সাহাবী সাধারণ কোনো সাহাবী না, সাধারণ কোনো সাহাবী না। এই সাহাবীর জানাজাতে দুনিয়ার মানুষ শুধু অংশগ্রহণ করেছে এমনটা নয়, আসমান থেকে ৭০ আলফা মিনাল মালাইকা ৭০,০০০ ফেরেশতার একটা বাহিনী সাদ ইবনে মুআযের জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী আরো ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমার সাহাবী সাদ ইবনে মুআয সাধারণ কোনো সাহাবী না। যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশটা থরথর করে কেঁপেছে, এই সাহাবী সাধারণ কোনো সাহাবী না। যেই সাহাবীর মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে আসে, এই সাহাবী সাধারণ কোনো সাহাবী না। যেই সাহাবীর মৃত্যুতে যখন সাহাবায়ে কেরাম এই সাহাবীর লাশটা কাঁধে বহন করে নিয়ে যায়, সাহাবীরা বলে একজন আরেকজনকে বলাবলি করে, এই বুঝলাম না কারণটা কি, এই সাহাবী তো যুবক সাহাবী, কিন্তু এই সাহাবীর লাশটা তো ভারী হওয়ার কথা, কিন্তু এই সাহাবীর লাশটা তো অনেক হালকা মনে হইতেছে, কারণটা কি? মায়ার নবীজি ডাক দিয়া বলেন, আমার সাহাবীরা রে, এই সাহাবীর লাশটা সাদ ইবনে মুআযের লাশটা বাহ্যিকভাবে যদিও তোমরা কাঁধে বহন করে নিয়ে যাও, আসলে তোমরা নিয়ে গেলেও বাহ্যিকভাবে, বরং এটাকে আসমানের ফেরেশতারা লাশটাকে বহন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। যেই সাহাবীর মৃত্যুতে জিবরাইল এসে সংবাদ দেয়, যেই সাহাবীর মৃত্যুতে আরশ কাঁপে, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর নবীজি বলেন যে ৭০,০০০ ফেরেশতা আসে, যেই সাহাবীর লাশটা কাঁধে করে নিয়ে যায়, যারা তারা কারা? আসমানের ফেরেশতারা। পড়েন না সুবহানাল্লাহ। এই ফেরেশতাকে কবরে, এই সাহাবীকে কবরে রাখার পর আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা রে, সাদ ইবনে মুআযকে যখন কবরে রাখলাম, কবরে রাখার পর কবরের দুই পাশের মাটি এসে একেবারে এভাবে চাপ দিস, কবরের দুই পাশের মাটি এভাবে চাপ দিছি। এত দামি সাহাবী হওয়ার পরে আমি আপনি কি আমল করি? আমি আপনি কি আমল করি? এত দামি সাহাবী হওয়ার পরেও কবরের দুই পাশের মাটি এসে চাপ দিয়েছে। আল্লাহর নবীজি বলেন, এই সাহাবীর সাথে কবরের মাটি যেই চাপটা দিয়েছে, এই চাপটা হলো ইমানদার বান্দার সাথে কবরের মাটির মুলাকাত। করেন না সুবহানাল্লাহ। আর গুনাহগার বান্দার সাথে যখন কবরের মধ্যে গুনাহগার বান্দাকে রাখা হলে কবরের মাটিটা ঠিক এইভাবে চাপ দেয়। তবে গুনাহগার বান্দার ইমানদার বান্দার চাপটা কিন্তু ব্যতিক্রম, ঠিক কিনা কর? গুনাহগার বান্দাকে যখন চাপ দিবে, এই পাশের হাড্ডি এই পাশের হাড্ডিগুলো এই পাশে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? এই ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, বিনা হিসাবে যদি রবের জান্নাতে যাইতে চায়, তাহলে আমল করা ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? তাহলে আজকে ১ নাম্বার আমল, কেউ যদি চায় দুনিয়ার জমিন থেকে গুনাহ মাফ করাইতে চায়, আমি চাই আমার দুনিয়ার জমিনে কোনো গুনাহ থাকবে না, বেগুনাহ মাসুম হইয়া আমি কবরে যাব, বেগুনাহ মাসুম হইয়া ময়দানে মাহশারের মধ্যে উঠবো, এমন কারা কারা আছেন? সবাই তো চাই বেগুনাহ মাসুম হইয়া কবরে যাব, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই আমলটা করতে পারবে, যারা এই আমলটা করবে, ওই বান্দারা বেগুনাহ মাসুম হইয়া তাদের জীবনে কোনো গুনাহ থাকবে না। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একেবারে সহজ আমল। কি আমল? আমলটা খুব সহজ, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা আসে হাদিসটি, আল্লাহর রাসূল বলেন ৫২৭ নম্বর হাদিসের মধ্যে আসে, ৫৯৭ নম্বর হাদিসের মধ্যে আসে মুসলিমের বর্ণনায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী দাঁড়ায় দেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি
কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যে ইমানদার বান্দাটা পড়বে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর যারা এই তাসবিহগুলো পড়বে, পড়তে দেরি হবে, তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন, যে বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পর 33 বার পড়বে সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিন। মায়ার নবী জানায় দেয়, যে বান্দাটা 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 33 বার পড়বে আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীজি বলেছেন, হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়। কিসের পরিমাণ? সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এরপরেও সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই তাসবিহগুলা পড়ার প্রয়োজন আছে না নাই? একবারে সহজ না। এই তাসবিহগুলা যদি পড়ি, এত বিশাল সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও সব গুনাহ মাফ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই যে দেখেন, আমরা তো একের পর এক একটা প্রস্তুতি নেই। আমরা নামাজের আগেও প্রস্তুতি আছে। নামাজের আগে প্রস্তুতি হইতেছে ওযু করা, নামাজের আগে প্রস্তুতি হইতেছে আজান দেওয়া, ঠিক কিনা বলেন? এগুলো প্রস্তুতি চলে। ঠিক তেমনিভাবে রমজানের আগেও প্রস্তুতি হইল, রমজানের আগেও প্রস্তুতি হইল, রমজান আসার আগেই ট্রেনিং নেওয়া, রোজা রাখা, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবীজি এই মাসে, এই শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, এত পরিমাণে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম বলতেন, নবী আপনি এই মাসে এত পরিমাণ রোজা রাখেন, কারণটা কি? এত পরিমাণে রোজা রাখেন কেন? আল্লাহর নবীজি এই পরিমাণ রোজা রাখতেন, যেটা দেখে সাহাবায়ে কেরাম মনে করতেন, নবী মনে হয় এরপর আর কোনো মাসেই রোজা আর ছাড়বেন না। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি সোমবারে রোজা রাখতেন, আবার বৃহস্পতিবারে রোজা রাখতেন। নবীজিকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলেছেন, সোমবারে আমি নবীজির জন্ম হয়েছে, এই জন্য সোমবার দিন আমি নবীজি রোজা রাখি। পড়েন সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবীজি বলেন, বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা বান্দার আমল নামাগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়, এই জন্য আমি নবী বৃহস্পতিবারেও রোজা রাখি। পড়েন না সুবহানাল্লাহ। বৃহস্পতিবারেও রোজা রাখেন। সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে নবীজি এই মাসে কেন বেশি রোজা রাখতেন? নবীজি বলেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার কারণ বললেন, এই মাসে বেশি রোজা রাখার কারণ হলো, আমি নবীজি এই মাসে বেশি রোজা রাখার কারণ হলো, অন্যান্য মাসে সপ্তাহে একদিন আমার আমলনামা আল্লাহর কাছে উপস্থিত করা হয়, কিন্তু এই মাসে শাবান মাসে প্রতিদিন আমার আমলনামা আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি নবীজি চাই, আমার আমলনামাগুলো যখন আল্লাহর কাছে উপস্থিত করা হবে, আমি নবী চাই আমার সব আমলনামা যেই দিন উপস্থিত করা হবে, প্রত্যেক দিন আমি যেন রোজাদার অবস্থায় আমার আমলনামাগুলো আল্লাহর কাছে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদেরও কি করার প্রয়োজন বলেন? বেশি বেশি রোজা রাখার প্রয়োজন। এই মাসে বেশি বেশি রোজা রাখার প্রয়োজন। একটা নফল রোজা রাখলে কি? হাদিসের মধ্যে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা'আদাল্লাহু আনহু, ওই ব্যক্তির থেকে, যেই ব্যক্তি একটা নফল রোজা রাখে, নফল রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার থেকে ৭০ খরিফান ৭০ বছর যতটুক পথ, ৭০ বছরের পথ সমপরিমাণ দূর পর্যন্ত বান্দার থেকে জাহান্নামকে আল্লাহ দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, চিন্তা করে
70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত যত দূর পর্যন্ত আপনি হাঁটতে পারবেন এত দূর পর্যন্ত একদিন একটা নফল রোজা রাখলে আল্লাহ আপনার আমার থেকে জাহান্নামকে দূরে সরায়। সুবহানাল্লাহ। তাহলে ইমান যদি বেশি বেশি রোজা রাখতে পারি, এই রোজা রাখা রমজানের প্রস্তুতি। রোজা রাখাটা কিসের প্রস্তুতি? রমজানের প্রস্তুতি, নামাজের জন্য প্রস্তুতি, আযান, ওযু করা। ঠিক তেমনিভাবে আল্লাহ নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছেন 2 মাস আগে থেকেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবীজি পড়তেন, আল্লাহ আমাদেরকে রজব শাবানে বরকত দিন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দেন। পড়েন সুবহানাল্লাহ। এই দোয়া পড়তেন, আগে 2 মাস থেকে দোয়া পড়তেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা যদি বেশি বেশি এই মাসে তাসবিহ তাহলিল করি ও রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি, তাহলে আমাদের রমজানটা বেশি শক্তিশালী হবে। রমজানটা গুনাহমুক্ত অবস্থায় কাটাতে পারি, বেশি থেকে বেশি তিলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, তাহলে আমাদের রমজানকে দামি বানিয়ে দিবেন যিনি, তিনি কে? রমজানের যখনই চাঁদটা উঠবে, বুখারীর বর্ণনা আসে, রমজানের চাঁদ উঠার সাথে সাথেই ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজানের চাঁদ আকাশে দেখা যাবে, দেখা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের সবটি দরজা খুলে দিবেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সবকটি দরজাই আল্লাহ বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আরেক বর্ণনায় আসে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করবেন। কেন? যাতে করে আল্লাহর একজন বান্দা গুনাহের দিকে না যায়, শয়তান মানুষদেরকে ধোঁকা না দেয়। কেন? শয়তানের কাজ হচ্ছে মানুষদেরকে ধোঁকা দেওয়া। শয়তান কিভাবে চলে? হাদিসের মধ্যে আসে, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, যেভাবে শরীরে রক্ত চলাচল করে ঠিক সেইভাবে শয়তান মানুষের শরীর দিয়ে রক্তের মতো চলাচল করে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি বাঁচতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করে আমরা যদি রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে কবরটা আমাদের জান্নাত বানায় দিবেন কে? জোরে বলেন কে? আরেকটা শেষ আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই 3টা আমল করতে পারে, 3টা আমল করবে, করতে দেরি হবে, ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতে যাইতে দেরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ, 1 নাম্বার আমল হলো আফসুস সালাম। বেশি পরিমাণ তোমরা একে অপরকে সালাম দিবে। আফসুস সালাম ওয়া আত'ইমুত তা'আম, 1 নাম্বার বেশি বেশি মানুষদেরকে সালাম দিবে। 2 নাম্বার ওয়া আত'ইমুত তা'আম, মানুষদেরকে খাবার খাওয়াবে, আর অনাহারীদেরকে খানা পিনার ব্যবস্থা করবে, এতিম বাচ্চাদেরকে খাবারের ব্যবস্থা করবে। যদি এই 2টা আমল করো, ওয়া আত'ইমুত তা'আম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, এবং রাতের বেলায় সমস্ত পৃথিবীর মানুষেরা যখন ঘুমায় যায়, সমস্ত দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, একজনের দরজা খোলা থাকে। ওই আল্লাহর কদমের মধ্যে যদি বান্দা সিজদায় লুটায় পড়ো, আর আল্লাহর কদমের মধ্যে যদি সিজদা দাও, রাতের বেলায় উঠে উঠে যারা নামাজ পড়বে, আল্লাহর নবীজি বলেন, ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 3 আমলকারীরা নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। নিরাপদে সবাই তো চাই জান্নাতে যাওয়ার জন্য, নাকি? সবাই চাই টুকিটাকি আমল করে যাতে করে নিরাপদে আল্লাহর জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির